আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে থাকছে নববর্ষের দিন কক্সবাজারের কেমন পরিবেশ ছিল, প্লাস সি পার্ল ওয়াটার বিচ রিসোর্টে কত টাকা করে লেগেছে আমাদের ফুড, এন্ট্রি ফি অ্যান্ড সুইমিং পুলগুলো অ্যাভেল করতে, সেই সম্পর্কে বিস্তারিত আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। পহেলা বৈশাখের দিন সকাল সকাল অনেক বৃষ্টি হওয়ার কারণে আমাদের মোটামুটি একটু লেট হয়ে যায় বের হতে হতে। দেন দেখি যে মঙ্গল শোভাযাত্রার পিছে পড়েছি। ছোট্ট একটি মঙ্গল শোভাযাত্রা ছিল, যা দেখতে ভালোই লেগেছে। ঢাকার মতো এত বড় করে হয়নি, বাট তাও চলে। আচ্ছা, এখন বলি কিভাবে আসবেন। আমরা কলাতলি বিচ থেকে আমরা যেহেতু গাড়ি নিয়ে গিয়েছিলাম, নিজেদের গাড়ি করেই চলে এসেছি, যার কারণে সমস্যা হয়নি। কিন্তু আপনারা যদি যেতে চান সেক্ষেত্রে আপনারা চাঁদের গাড়ি বা ওখানে যেসব লোকাল অটোগুলো আছে ওগুলো ভাড়া করেও আসতে পারবেন। আপনারা যদি বেশি মানুষ হয়ে থাকেন পরিবারের, সেক্ষেত্রে মাইক্রোবাস ভাড়া করেও যেতে পারবেন। এই যে আমরা সি পার্ল ওয়াটার বিচ রিসোর্টে চলে আসছি, এটা মোটামুটি আমাদের আসতে সময় লেগেছে কাছাকাছি 1.5 ঘন্টার মতো। যেহেতু আমরা রাস্তায় একটু থেমেছি, এটা সেটা খেয়েছি, যার কারণে সেক্ষেত্রে আপনাদের 1 ঘন্টা লাগবে যদি অটোতে যান, কারণ ডিস্টেন্স কলাতলি বিচ থেকে হলো 36 থেকে 40 কিলোমিটার। আমরা নিয়েছিলাম 1200 টাকার প্যাকেজ। এখানে 2 ধরনের প্যাকেজ আছে, 1200 টাকা অ্যান্ড 1600 টাকা। প্যাকেজের সাথে কি কি ডিটেলস আছে সেটা আমি বলে দিচ্ছি। তো আপনি যখন টিকিটটা কিনবেন, কেনার পরে আপনার 1200 টাকার প্যাকেজের সাথে আপনার ফুড ইনক্লুডেড থাকবে না, কিন্তু সব ধরনের রাইডস অ্যান্ড পুল আপনার ইনক্লুডেড থাকবে। সেক্ষেত্রে আপনাকে হাতে একটা রিস্ট ব্যান্ড পরিয়ে দেওয়া হবে, যে রিস্ট ব্যান্ড দিয়ে আপনি স্ক্যান করে বাকি যেসব টাওয়ারে ওদের রাইডসগুলো আছে সেগুলো আপনি অ্যাভেল করতে পারবেন। এভাবে লাইন ধরে আমরা ঢুকে যাচ্ছিলাম ভিতরে। তাদের একদম এন্ট্রান্স গেট। প্রাইস ওয়াজ বিট হাই, বাট আমি সব কিছু ডিটেলসে বলে আপনারা বুঝতে পারবেন যে এটা কি ওয়ার্থি অর নট ওয়ার্থি। সো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ করছি। এখন বলে দিই 1200 টাকার প্যাকেজ আর 1600 টাকার প্যাকেজের মধ্যে ডিফারেন্স। 1200 টাকার প্যাকেজের ভিতরে আপনার শুধু গোস্ট হাউস অ্যান্ড 5D যে মুভি, সেই দুইটা ইনক্লুডেড থাকবে না, কিন্তু 1600 টাকার প্যাকেজে আপনার এ দুটো ইনক্লুডেড থাকবে। আর এ দুটো যদি আপনি 1200 টাকার প্যাকেজ নিয়ে দেখতে চান সেক্ষেত্রেও পসিবল, কিন্তু টিকিট 250 টাকা করে কিনতে হবে। তো প্রথমে ঢুকতেই হাতের ডানে হলো তাদের এই স্টেশনটা, এখান থেকে আপনারা টিউব নিতে পারেন। কেউ যদি ড্রেস না নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে ড্রেস রেন্টও করতে পারেন, কিনতেও পারেন। আমরা এখান থেকে টি শার্ট কিনেছি, টি শার্টের মূল্য এক একটা পড়েছে 350 টাকা করে। আচ্ছা, লকার চার্জ হলো এখানে 200 টাকা অ্যান্ড সিকিউরিটি চার্জ হলো 100 টাকা। সো ইন টোটাল আপনার পে করতে হবে 300 টাকা। প্লাস আপনি যখন লকার কিটা আপনি তাদের ব্যাক করবেন, আপনারা 100 টাকা রিফান্ড পেয়ে যাবেন। এখান থেকে আপনারা মেনু সিলেক্ট করে যেতে পারবেন। অ্যান্ড অবশ্যই খাবার সিলেক্ট করার পর আপনাদের আধা ঘন্টা আগে তাদের ইনফর্ম করতে হবে, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে খাবারটা মেক করার জন্য। এখানে আমরা যেহেতু বেবি সহ 7 জন ছিলাম, আমরা 6 জনের একটা প্যাকেজ নিই, তার মূল্য পড়েছে 3000 টাকা। 1200 টাকা পার পার্সন এন্ট্রি, প্লাস 3000 টাকা করে আমাদের খাবারের মূল্য পড়েছে। 3000 টাকা 6 জনের। তো কি খাবার মেনু পেয়েছি সেটা বলে দিব, সেটারও ভিডিও আছে। অ্যান্ড খাবারটা কি আমাদের 3000 টাকা অনুযায়ী ঠিক ছিল নাকি ঠিক ছিল না সেটা অবশ্যই আপনারা জানাবেন। আচ্ছা, এটা হলো গিয়ে ঢুকলাম, আশেপাশে খুব সুন্দর পরিবেশ, খুবই দারুণ উপভোগ করার মতো। বাম পাশে একটি লেক আছে, প্লাস গাছের মধ্যে অনেক আম, ফুল সব কিছু আছে। গাছ থেকে আম ছিঁড়া অবশ্যই নিষেধ, আম ছিঁড়লে 500 টাকা জরিমানা। এখানে হলো মেল, ঢুকতেই একদম স্ট্রেটে গেটের অপোজিটে হলো মেল অ্যান্ড ফিমেল চেঞ্জিং রুম। ফিমেল চেঞ্জিং রুমের সামনে এরকম একটা কভার করা আছে, যেহেতু চেঞ্জিং রুম ভিতরে কোনো আমি ভিডিও করলাম না। এখান থেকে বামে গেলেই এই যে সুন্দর ব্রিজ দেখা যাচ্ছে, প্লাস সাথে হলো বাগান বিলাস অ্যান্ড খুব সুন্দর ডেকোরেশন করা। এই ব্রিজের নিচে একটা লং পুল আছে যেটা বন্ধ ছিল, যেটার মধ্যে পাতা টাতা এইসব পড়া ছিল। প্রবাবলি ওটার মেনটেনেন্স আন্ডার মেনটেনেন্স ছিল, যার কারণে এটা ওপেন ছিল না। বাট বাকি সব পুল আমরা অ্যাভেল করতে পেরেছি অ্যান্ড বাকি সব রাইড আমরা অ্যাভেল করতে পেরেছি। ব্রিজটা খুবই আকর্ষণীয় ছিল, কালারফুল, ছবি তোলার জন্য পারফেক্ট প্লেস বলা যায়। অ্যান্ড পুরো জায়গাটার মধ্যে ছবি তোলার জন্য অনেক জায়গা আছে, যেহেতু অনেক ফুল গাছ, বাগান, আম সব কিছুই ছিল। খুব সুন্দর পরিবেশ, অলসো নিট অ্যান্ড ক্লিন, কোনোখানে কোনো ময়লা ফেলা ছিল না। এই পুলটা যেটা দেখা যাচ্ছে এটা মেইনলি ছোট বাচ্চাদের জন্য করা, কিন্তু আপনারা বড়রাও এটাতে মজা করতে পারবেন। এই পুলটার নাম হলো ফান পুল। এখানে অনেকগুলো স্লাইস আছে, যেটা আপনারা সবাই বড় ছোট সবাই মিলে অ্যাভেল করতে পারবেন, চড়তে পারবেন যত খুশি ততবার। ঠিক আছে, এই পুলটা অনেক বেশি ভালো লেগেছে, যেহেতু আমি বেবি নিয়ে গিয়েছিলাম, আমার বেবি এখানে অনেক এনজয় করেছে।
এখানে যে স্লাইডটা দেখা যাচ্ছে এটা হলো ওপেন স্লাইড, প্লাস এটার সাথেই একদম লাগানো আছে হলো গোস্ট হাউস, যেটা টিকিট মূল্য 250 টাকা। সেটা যদি আপনারা 1600 টাকার টিকিট করেন সেক্ষেত্রে আপনার আলাদাভাবে এটা টিকিট কিনতে হবে না, কিন্তু আপনি যদি 1200 টাকা মূল্যের টিকিট নিয়ে ঢুকেন সেক্ষেত্রে আপনার এখানে ঢুকতে টিকিট ক্রয় করতে হবে। আর এই ওপেন স্লাইডে আমরা উঠিনি, কিন্তু আপনারা যদি চান আপনারা অবশ্যই উঠতে পারবেন। আর আমি এই পুলটার কথা বলেছি যে এই পুলটা বন্ধ, ময়লা পড়ে আছে। এই যে তাদের এই টাওয়ারটা সব স্লাইডস সব কিছু অ্যাভেল করতে এই টাওয়ারটায় উঠতে হয়, যেটা উঠে একটু কষ্টদায়ক, কারণ আপনার সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে। এখানে ওঠার আর কোনো সিস্টেম নাই, কিন্তু আপনি সিঁড়ি বেয়ে ওঠার সময় খুবই সুন্দর একটা জিনিস দেখতে পাবেন, সেটা ভিডিওতে আছে। এই সাইডটাতেই তাদের সব রাইডগুলো দেখা যাচ্ছে। এখানে থান্ডারবোল্ট, মাল্টিলেইন, ওয়াইন স্টর্ম, বডি স্লাইড, অ্যাকুয়া লুপ সব কিছু কিন্তু এক টাওয়ারের সাথেই কানেক্টেড। আপনি একটা টাওয়ারে উঠলেই আপনি সব কিছু দেখতে পারবেন, সব কিছু অ্যাভেল করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ওঠার সময় টিউব নিয়ে উঠতে হবে। কিছু কিছু রাইড আছে আপনারা দুজন ছাড়া এগুলো রাইড করতে পারবেন না, যেগুলো সিঙ্গেল রাইড আছে সেগুলো আপনি করতে পারবেন। এখানে সেক্ষেত্রে আপনার জামা কাপড় হতে হবে জর্জেটের বা স্লিপারি জার্সি কাপড়ে, সেক্ষেত্রে আপনি টিউব ছাড়া যেন ইজিলি স্লাইড করতে পারেন। এই পুলটা হলো মেইনলি ওই সাইড থেকে আপনারা যে রাইড করে যখন টিউব নিয়ে নামবেন এই পুলটার উপরে নামা হয়। সো স্লাইডের সামনে দাঁড়ানোটা খুবই ডেঞ্জারাস, অ্যান্ড স্লাইডের সামনে দাঁড়ানো নিজেদেরই উচিত না, কারণ উপর থেকে যখন স্লাইড দিয়ে ডাউনে নামে যেহেতু পানির একটা ফোর্স থাকে, খুব স্পিডে নামে, এভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে। সেক্ষেত্রে বাচ্চাদের ব্যাপারটা একটু সতর্ক থাকতে হবে। আমরা যখন গিয়েছিলাম সেখানে এমন কেউ ছিল না যে সতর্ক করবে সবাইকে, কিন্তু আমরা দাঁড়িয়ে নিজেরাই নিজেদের মতো সতর্ক হয়েছিলাম। আপনি যতবারই উপরে রাইড করবেন অবশ্যই চেষ্টা করবেন আপনি টিউব নিয়ে উপরে ওঠার জন্য, না হলে আপনার আবার ওই উঁচা টাওয়ার বেয়ে বেয়ে নিচে নেমে টিউব নিয়ে যেতে হবে, কারণ উপরে অ্যাভেলেবেল টিউব থাকে না। আর কিছু কিছু রাইড আছে যেগুলো বলেছি আপনার ডাবল মানুষ ছাড়া করতে পারবেন না, লাইক আপনি কাপল হলে করবেন, আর আপনার সাথে যদি কেউ না থাকে আপনি সোলো থাকেন সেক্ষেত্রে একটু ওয়েট করবেন কারোর সাথে কোলাবোরেশন করার জন্য, যে কেউ যদি থাকে আপনার সাথে একসাথে শেয়ারিং করে নামার জন্য। এখান থেকে আমরা এন্ট্রেন্স করতে হয় টাওয়ারে ওঠার জন্য। আমাদের হাতে যে রিস্ট ব্যান্ডটা দেওয়া হয়েছে সেটা এখানে স্ক্যান করলেই হয়। আমরা এক একটা রাইড 6বার করে চান্সেস পেয়েছি। সো আপনি যদি চান এখানে 6টা রাইডের ব্যাপারে আপনি 6বার করে উঠতে পারেন, বা আপনি যদি ভালো লাগে কোনো একটা রাইডেই আপনি বাকি রাইডে না উঠতে চান সেটাও পারবেন। এই যে আপনাদেরকে যে ভিউটার কথা বলেছিলাম ওটা ছিল সেই ভিউ। এত সুন্দর সমুদ্র আর দারুণ বাতাস গায়ে লাগছিল, খুবই ভালো লাগছিল। ক্লান্তিটা এই দৃশ্য দেখেই বারবার দূর হয়ে যাচ্ছিল। আর পাশে হলো তাদের হোটেল। আপনারা চাইলে যদি এখানে হোটেলে থাকতে চান সেক্ষেত্রে আপনাদের এই পুলটা এই জিনিসটা আপনাদের জন্য ফ্রি, অ্যান্ড বাকি ডিটেলস সেটা আমি পরবর্তী একটা ভিডিওতে দিয়ে দিব। আমরা চলে আসছি এখানে। এই উপরে গ্রিন কালারের যেটা দেখা যাচ্ছে সেটা হলো অ্যাকুয়া লুপ, অ্যান্ড পাশেরটা হলো যেটা বডি স্লাইড। এগুলো আপনার নিজেদের এগুলো সোলো করতে হবে, এগুলো একা একা করতে হবে, প্লাস আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার কাপড়টা যেন পিচ্ছিল জাতীয় হয়। আপনি যদি কটন কাপড় পরে যান সেক্ষেত্রে আপনার স্লাইডিংয়ে কিন্তু প্রবলেম হবে। এখানে আমরা স্লাইডিং এর একটা ভিডিও নিয়েছি, ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। আমরা স্লাইডে কিভাবে নেমেছি আর এটা কতটা যে এনজয়েবল আপনি দেখলে বুঝতে পারবেন। এভাবে করে তারা আপনাকে হেল্প করবে, দুজন একসাথে বসার জন্য পানি ছেড়ে দিবে, ওখানে আপনি বসে আপনার জাস্ট পাটা সব সেভ করে দিবেন, তারাই আপনাকে কমান্ড করবে কিভাবে কি করতে হবে। যদি চান নামতে নামতে ভিডিও করতে সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা এই দায়িত্বটা সম্পূর্ণ আপনার, আপনি নিজ দায়িত্বে ভিডিও করতে হবে, কারণ কর্তৃপক্ষ কিন্তু এটা অ্যালাউ করতে চায় না। প্লাস তাদেরকে যদি বলা হয় একটু ভিডিও করে দিবেন বা কিছু, ওনারা এই দায়িত্বটাও নিতে চায় না। স্বাভাবিকভাবেই তাদের অনেক ক্লায়েন্ট থাকে, কিন্তু বিশেষ রিকোয়েস্টে আপনি আপনার ভিডিও করাতে পারেন। এই স্লাইডটা আমার কাছে সবচেয়ে ফান লেগেছে। আমি এই স্লাইডটায় অনেকবার উঠেছি, অ্যান্ড এটা একদমই মজাদার, ভয়ঙ্কর কিছুই না।
আমরা এখন খাবার খেতে যাব। খাবার খেতে যাওয়ার আগে দেখলাম আমগুলো যে কি পরিমাণ লোভনীয়, মাশাল্লাহ মাশাল্লাহ। কিন্তু এই লোভনীয় আমের সাথে যে একটা নোটিশ ঝোলানো, সেটা দেখলে কারোরই মন চাইবে না আর আমটা ছিঁড়ে ফেলি। স্বাভাবিকভাবেই নোটিশটা না দিলে সবাই ছিঁড়ে নিজের মনে করে খেয়ে নিত। তো ফান পুলের সামনে দিয়ে আমরা রেস্টুরেন্টে যাচ্ছিলাম। এই যে ফান পুলের এটা আরেকটা সাইড, এখানে খুব ঝর্ণা বৃষ্টির মতো বের হচ্ছে। আর এটা হলো তাদের খাবারের কর্নারটা। যেহেতু আমাদের শরীর ভেজা থাকবে, সেক্ষেত্রে এটা বাহিরে খাবারের ব্যবস্থা অ্যান্ড ভিতরেও ব্যবস্থা ছিল, বাট বাহিরে প্লাস্টিকের চেয়ার ছাতা সব দেওয়া ছিল অ্যান্ড পরিবেশ খুব ভালো ছিল। সেক্ষেত্রে আমরা বাহিরে বসেই খাবারটা এনজয় করি। সো কি কি খাবার আমরা পেয়েছি 3000 টাকায় সেটা দেখা যাক। আমাদের দেয়া হয়েছিল চিকেন পোলাও। চিকেন পোলাওয়ের সাথে 2টা ডরি ফিশ ছিল, প্লাস স্যালাড ছিল। স্যালাড বলতে লেবু, শসা, অ্যান্ড আমরা যখন আলাদাভাবে বলেছি আর একটু দিতে, তারা সেটাও আমাদের দিয়েছে। অ্যান্ড পরিবেশটা খুবই ভালো ছিল, তাদের বিহেভিয়ার অ্যান্ড এভরিথিং ওয়াজ সো গুড। আর আমাদেরকে 6টা কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। 6টার মধ্যে 3টা ছিল হোয়াইট অ্যান্ড 3টা ছিল ব্ল্যাক। আর সাথে আমাদেরকে ডেজার্ট হিসেবে দিয়েছে পেস্ট্রি, আর সাথে বার্গার অ্যান্ড ফ্রাইস ছিল। এটাও 6টা করে ছিল। সব ফুড আমাদের 6টা করে ছিল অ্যান্ড এভরিথিং ওয়াজ সো ডিলিশিয়াস। প্লাস বার্গারটা ছিল এ ক্লাস। বার্গারটা খুবই ভালো লেগেছে, একদম মোটা ছিল। প্লাস ভিতরে যে মিটটা দেওয়া ছিল একদম ফুল মিটই ছিল, আদার কিছু না। খুব একদম পারফেক্ট আমি বলবো। আর 3000 টাকায় এত কিছু আমার কাছে এটা ওয়ার্থ ইট মনে হয়েছে। অলসো পেস্ট্রিগুলো ছিল খুবই সফট। আমাদেরকে এখানে তারা 2টা ফ্লেভারের পেস্ট্রি দিয়েছে অ্যান্ড খুবই মজা, মুখে দিলেই একদম গলে যাচ্ছিল। খুবই মজা ছিল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবার ঝাপাঝাপির জন্য এসে পড়ি। এই যে বৃষ্টির মতো যে গায়ে পানিটা পড়ছে এই গরমে খুবই ভালো লাগছে। আমাদের কিন্তু এখনো ওয়েভ পুলে ঢোকাটা বাকি আছে। আমরা ওয়েভ পুল সবার লাস্টে রেখেছি, জাস্ট বিকজ ওয়েভ পুলে একবার ঢোকার পরে আপনি যদি বের হয়ে যান, আপনি সেখানে আবার এন্ট্রি করতে পারবেন না। ফান পুল থেকে বের হয়ে এখন ওয়েভ পুলের দিকে চলে যাচ্ছি। ওয়েভ পুলে যাওয়ার সময় আমাদের আবার হাতে যে রিস্ট ব্যান্ডটা আছে এটা স্ক্যান করে দেন আমাদের ঢোকাবে। আর ওয়েভ পুলে যারা আলাদাভাবে ঢুকতে চায়, সেক্ষেত্রে 400 টাকা করে টিকিট মূল্য দিয়ে ওয়েভ পুলটা অ্যাভেল করা যাবে। অ্যান্ড ওয়েভ পুলটা কিরকম আমি সেটা দেখাচ্ছি। আর ওয়েভ পুলটা হলো ঢুকতেই হাতের বামে, লকার রুম টুম সব কিছুর আগে একদম ঢুকেই হাতের বামে হলো ওয়েভ পুল, যেখানে 2জন গার্ড দাঁড়ানো আছে যারা আপনাকে চেক করবে যে আপনি কি ওয়েভ পুলে যেতে পারবেন কি পারবেন না। আর খুব সুন্দর লেকের পাশ দিয়ে রাস্তাটা করা, প্লাস পাশে অনেক বাগান বিলাস, জবা ফুল, পিঙ্ক রেড জবা ফুল ছিল, যেটা পরিবেশটাকে আরো খুবই সুন্দর করে দিচ্ছিল। প্লাস এই পুকুরটার ভিতরে ছিল অনেক মাছ মানে বড় সাইজের অনেক মাছ। এই ওয়েভ পুলের আবার একটা ডিফারেন্ট নিয়ম, এখানে হলো প্রতি 30 মিনিটে 10 মিনিট ওয়েভ চলবে আর সাউন্ড সিস্টেম অফ থাকবে নামাজের টাইমে। প্লাস এখানে কোনো লাইফ গার্ড নেই, সেক্ষেত্রে আপনার বাচ্চাকে অ্যান্ড আপনার নিজেকে আপনার সেফ রাখতে হবে। আর যারা সুইমিং না জানেন, যেহেতু এটা মোটামুটি 5 ফিট পর্যন্ত হাইট আছে, সো যারা সুইমিং না জানেন তাদের নিজেদের অবশ্যই সতর্ক থাকতে হবে আর নিজের বাচ্চাকেও সতর্ক রাখতে হবে। ওয়েভ পুলটা চেষ্টা করবেন সবার শেষে এনজয় করার জন্য। সুন্দর পার্কটির ক্লোজিং টাইম হলো 5টা। সো উপভোগ করতে করতে আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।